পুরান ঢাকার মিরপুরে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে, এইটা সোহাগ কতটুকু এটার সওয়াব পাবে, এটার ফজিলত, এটার উত্তম জাযা পাবে, আর যারা মেরেছে তাদের ফায়সালা, তাদের শাস্তিটা কি হবে, আমরা একটি হাদিস শুনলে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো এবং জানতে পারবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আমার সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আমার সম্পদ নিয়ে যাওয়ার জন্য আসে, তাহলে আমি কি করবো, আমার করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার সম্পদ দিবে না। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ যদি না দেই, ওরা যদি আমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, আমাকে মারার জন্য চেষ্টা করে, তাহলে আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিও তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হবে, তাদের সাথে মারামারিতে লিপ্ত হবে। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি তারা হত্যা করে ফেলে, তাহলে আমার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি শহীদি মর্যাদা লাভ করবে, তুমি শহীদ হিসেবে গণ্য হবে। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ঝগড়া করতে যাই, তাদের সাথে মারামারি করতে যাই, তাদের যে ফাইট করতে যেয়ে যদি আমি ওদেরকে হত্যা করে ফেলি, তাহলে আমার কি হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কোনো ক্ষতি হবে না। যারা এই তোমার সম্পদ রক্ষা করতে যায়, তুমি তাদেরকে হত্যা করে ফেললে ওরা জাহান্নামী হয়ে যাবে, ওরা জাহান্নামী হয়ে যাবে, আর তুমি নেককার হয়ে যাবে, তুমি সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মুসলিম শরীফের হাদিস। আমরা এই হাদিস থেকে জানতে পারলাম এবং বুঝতে পারলাম যে কেউ যদি সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য আসে, জোরপূর্বকভাবে জুলুম করে যদি সম্পদ নেওয়ার জন্য চেষ্টা করে আসে, তাহলে এই সম্পদ রক্ষা করতে হবে, তাদেরকে সহজে দিয়ে দেওয়া যাবে না। এই চাঁদাবাজি, এই টেন্ডারবাজি যদি করতে আসে, তাহলে তাদেরকে চাঁদা দেওয়া যাবে না, তাদেরকে টাকা পয়সা দেওয়া যাবে না। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমাদেরকে ঝগড়ায় লিপ্ত হতে হবে, আমাদেরকে সম্পদ রক্ষা করতে হবে। এই সম্পদ রক্ষা করতে যেয়ে যদি আমরা নিহত হই, মারা যাই, তাহলে আমাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে আল্লাহর কাছে। আর যারা সম্পদ নেওয়ার জন্য আসবে, ওরা যদি মারা যায়, তাহলে ওরা জাহান্নামী হয়ে যাবে। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম, এই সোহাগ সে শহীদি মর্যাদা পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুক, আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আর যারা মেরেছে, সোহাগকে হত্যা করেছে, এই নেককারজনক ঘটনা ঘটিয়েছে, চাঁদা না দেওয়ার কারণে, ওদেরকে আল্লাহ তাআলা জাহান্নামী হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের মাঝে এই কঠিন পরিস্থিতির মাঝে যারা এরকম, ছাত্রলীগ হোক, যুবদল হোক, যে কোনো দলের মানুষই হোক না কেন, যারা এরকম কাজটি করেছে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, এরকম নির্মমভাবে যারা হত্যা করেছে, ওদেরকে আইনের আওতায় এনে ওদেরকে শাস্তি দিতে হবে। জনসম্মুখে পাথর মেরে সোহাগকে যেভাবে মারা হয়েছে, ওদেরকে এরকমভাবে পাথর মেরে ওদেরকে এরকম মারতে হবে। সমাজের মাঝে, এই রাষ্ট্রের মাঝে যদি এরকম কয়েকটি বিচার ফায়সালা যদি জনসম্মুখে করা হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী যদি কিসাসের আইন যদি বাস্তবায়ন করা হতো, তাহলে সমাজের মাঝে, রাষ্ট্রের মাঝে, এই দেশের মাঝে কখনোই হত্যাযোগ্য এরকম কেউ সাহস পেত না করার জন্য। তাই আসুন, আমাদের সময়ের দাবি হলো, আমাদের সকলের দাবি হলো যে যারা এরকমভাবে সোহাগকে হত্যা করেছে, নির্মমভাবে তাদেরকে পাথর মেরেছে, ওদেরকেও যেন এরকম কঠিন শাস্তি দেওয়া হয়, ওদেরকেও জনসম্মুখে এনে ওদেরকেও যেন পাথর মেরে হত্যা করা হয়।